হরে কৃষ্ণা। আমি আজকে গোপালের একটা 24 সাইজের গোপালের ড্রেস বানিয়ে দেখাচ্ছি। এরকম নিয়েছি, লম্বায় 36 সেন্টিমিটার এরকম হবে, এবং পাশে এই সাইডে এদিকে পাশে হলো 5 সেন্টিমিটার। তো এখন আমি কুচিটা সাইডে সেলাই করে দেখাচ্ছি। এই সাইডে আমার সেলাই করা শেষ, এই সাইডে আমার সেলাই করা হয়ে গেছে, এই সাইডেও সেলাই করা হয়ে গেছে এবং এই সাইডেও সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটা এখানে সেলাই করে দেখাচ্ছি। কুচিগুলো খুব টাইট করে ভাঁজ করতে লাগবে। ভগবানের জন্য নিজের হাতে কিছু বানিয়ে পড়ানো মানে ওইটার আনন্দই আলাদা। বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু নিজ হাতে ভগবানের জন্য তৈরি করে যদি পড়ানো যায়, আমার তো খুবই আনন্দ লাগে। ঘন ঘন কুচি, মানে একদম ছোট 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 করে ঘন ঘন কুচি করে একদম কাপড়টা গোপালে 0 সাইজের ভাবে আনতে লাগবে। এখন আমার সবগুলা কুচি দেওয়া হয়ে গেল। এখন আমি একসাথে বসিয়ে দিই। এই দেখুন, এত লম্বা কাপড়টা ছিল, 36 সেন্টিমিটার কাপড়, এতটুকু কুচিভাবে নিয়ে আসছি। এর কারণ 0 সাইজ, 0 সাইজের মধ্যে কোমরটা যদি আমরা বেশি বড় করে দিই, তাহলে ওই সাইজটা মিলবে না। এই দেখুন, এখন কুচিটা এরকম ঘুরালে পুরা মিলে যাবে, দেখতেও কত সুন্দর হয়েছে। তারপর আমি এখন এখান থেকে একটা ফিতা বানিয়ে নিব। দেখুন, এটা সোজাভাবে নিয়েছি কুচিটা। তারপর আমি এইখানে উল্টো করে এইখান থেকে সেলাই করব, এরকম করে ভাঁজ করে। এটা হলো উল্টো করে যদি সেলাই করে এরকম হবে। এই দেখুন কেমনে বসিয়েছি। এই যে এটা সোজা, এটা সোজা, এবং এইটা হলো, এটাও সোজা। এদিক দিয়ে উল্টালেই এটা সোজা হয়ে যাবে। তো এরকম উল্টো করে আমি আমার সামনের দিকটা এটা উল্টো নিয়েছি, এবং এখন আমি এটা এরকম করে দেবো। এই যে, তাহলে আমার এই সাইডটা আর সেলাই করতে লাগবে না, একবারে সেলাই হয়ে যাবে। এরকম সেলাই করে দেবো।
এই দেখুন আমার হয়ে গেছিলো এই সাইড সেলাই করা। এখন আমি এই সাইডটাকে এরকম করে নিয়ে এটার ভিতরে আমি ফিতাটা দিয়ে দেব। এই যে এটা আমি একদম পাতলা করে এটার ভিতরে ফিতা দেওয়ার জন্য একদম পাতলা করে কাপড় কেটেছি। তো একটা ফিতা নিয়ে এই যে এরকম করে ফিতা বানিয়েছি এটার ভিতরে দেওয়ার জন্য। তো এরকম এখন আমি এটা কি করব, এটা এরকম করে লাগিয়ে দেব। এই দেখুন এখন আমি এখান থেকে এই সাইডটাকে ফিতাটা ঢুকিয়ে দিলাম, ঢুকে আনার পরে এই সাইড থেকে আমি সেলাই করে দিয়ে দেব। এই দেখুন আমার এই সাইডটা সেলাই হয়ে গেছে। এখন আমি আবার এই সাইডে আবার সেলাই করে দেব, উল্টাটা সেলাই করছি। এখন ফিতাটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আবার এখানে সেলাই করে দিচ্ছি। এই দেখুন আমার এখন হয়ে গেল বডিটা পুরো হয়ে গেছে। এখন আমি এটা দিব, এটা লম্বা হয় এরকম ছিল, এরকম এরকম সেলাই করেছি একটু পাশে রেখে। তো সেলাই করে এখন আমি এটাকে এরকমভাবে নিয়ে জয়েন করে দিলাম। এই দেখুন এরকমভাবে আমি জয়েন করে নিয়েছি। এই দেখুন জয়েন করা আমার হয়ে গেছে, এই যে জয়েন করা হয়ে গেছে। এখন এই দুটা যে হাত আছে সেটা আমি উল্টো দিকে এই যে উল্টো দিকে এখন আমি এই হাতটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে এখন সেলাই করে দেব। সোজাভাবে বসাতে লাগবে, নাহলে তেড়া হয়ে থাকবে, দেখতে বাজে লাগবে। সুতোগুলো কেটে দিচ্ছি। আবার এখানে একবার সেলাই করার পরে এই যে জায়গাটা একটু খুলে যায়, এই জন্য আবার এই মুখটার মধ্যে আমি আবার এটাকে সেলাই করে দেবো। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল।
এই দেখুন এখন ঘুরিয়ে পড়ালে, যখন আপনারাও বাড়িতে বানিয়ে এরকম পড়াবেন, নিজে হাতে বানিয়ে পড়াবেন, তখন দেখবেন গোপালকে আরও কত সুন্দর লাগে। মন মতন বানিয়ে পড়াতে পারবেন। অনেক কুচি পড়ালে বহুত সুন্দর লাগে। তো এটা আপনারা চেষ্টা করবেন ঘরে এরকম বানানোর জন্য। হরে কৃষ্ণ, হরি বল।